এখানে কি লাইটিং কম? আহারে বেলুনগুলো ধাপ করে পড়ে যাচ্ছে। তেরে খায় I can't see any comments, baby. না তোর কোনো কমেন্ট আসে না। দাঁড়াও দেখছি, ওয়েট করো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই, কেমন আছেন? দিস ইজ মি নরিন এগেন। আমি লাইভে চলে আসছি। কোথা থেকে? ফ্রম সিলেট অবভিয়াসলি। আমার কি বলে হোটেলের রুম থেকে। এখন হাই আপ আসছে। থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা জয়েন করছেন। কি অবস্থা সবার, কেমন আছেন? একদমই সারাদিনের বহুত ঘোরাঘুরি, মানে আমি সকালেই আসছি, আমার 8টার ফ্লাইটে আমি আজকে সিলেট আসছি। অ্যান্ড সারাদিন ঘোরাঘুরির পর আমরা হচ্ছে মাত্র হোটেল রুমে ব্যাক করলাম। আমাদের ঘোরাঘুরি শেষ হয়নি, আমরা রাতে আবার বের হব, একটু রেস্ট নিতে আসছি। তো আমি চিন্তা করলাম কি ইন দ্য মিন টাইম আমি একটু লাইভ করে ফেলি, সবার সাথে গল্প করি। আচ্ছা, বাই দ্য ওয়ে যারা হ্যাপি অ্যানিভার্সারি বলছেন থ্যাংক ইউ, বাট আমার অ্যানিভার্সারি আজকে না, হ্যাঁ অ্যানিভার্সারি হচ্ছে আগামীকাল। সবাই কেন আজকে আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলছেন, আই ডোন্ট নো। হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো আপু, তুমি সিলেট আসছো, দেখা করব তোমার সাথে। বাই দ্য ওয়ে ওয়েলকাম টু স্নেহা খান আপু, থ্যাংকস টু ইউ ফর ওয়েলকামিং মি। বাট আসলে দেখা করার ব্যাপারটা আই এম নট শিওর টাইম দিতে পারবো কিনা, বাট চেষ্টা করব। হ্যাপি অ্যানিভার্সারি। হাই, কোন হোটেল আপু? এটা হচ্ছে স্টার প্যাসিফিকে আছি আমি। এটা দরগা শরীফ রোড না, মানে যে মাজার রোডটা এখানে, মাজার রোড। আচ্ছা, কমেন্টস তো হচ্ছে। টিউলিপ খান, হ্যাঁ আপু আমি এখন দেখতে পাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি আজকে না, আমার অ্যানিভার্সারি আগামীকালকে। সিলেটের কোথায় আছি? যে মাজার রোডে, এটা স্টার প্যাসিফিকে আছি। হ্যাপি অ্যানিভার্সারি বলছেন। আল্লাহ, আজকে না গো বইন রে বইন। হাই, হ্যালো। সবাই ছবিটা দেখে সবাই, হ্যাঁ, বাট বেসিক্যালি আমাদের হোটেলের এখানে ডেকোরেশনটা আজকেই করে দিয়েছে, বিকজ আমরা আজকে আসছি। সো আমি আসার পর থেকে অনেক সারপ্রাইজ পেয়েছি। তো এখানে স্টার প্যাসিফিক হোটেলে আছি, এক্স্যাক্টলি সুলতান আপু এখানেই আছি, আমার বাসার কাছে আপু। দ্যাটস গ্রেট। আমরা আজকে গিয়েছিলাম, আমরা ঘুরতে গিয়েছিলাম ইয়াতে, কি জানি নাম ওটা, সাদা পাথরের ওই জায়গাটাতে গিয়েছিলাম। অনেক সুন্দর একটা জায়গায় গেছিলাম, মাত্র আসলাম। আপু তোমার অ্যানিভার্সারি আমার বার্থডে সেম ডে। আমার আগামীকাল অ্যানিভার্সারি আপু। রাইট নাও আমি সিলেটে আছি। বান্টি হাই, হ্যালো, থ্যাংক ইউ। মিহির মিত্র দাদা, আজকে না তো অ্যানিভার্সারি, আগামীকালকে। বাই দ্য ওয়ে দাদা, আমি আপনার গিফটটা পোস্ট করব। মিহির দা হচ্ছে স্বস্তিকা ডায়মন্ড হাউসের ওনার। উনি আমাদের দুজনের ম্যারেজ ডে উপলক্ষে মানে একটা গিফট দিয়েছে, উইচ ইজ সো প্রিশিয়াস ফর আস। বাই দ্য ওয়ে গিফটটা আমার হাজব্যান্ডের জন্য বেসিক্যালি, বাট ওইটা আমি পোস্ট করব আগামীকালকে। আপু এবার কততম বিবাহ বার্ষিকী? ফিফথ, আমাদের পঞ্চম। হাই, হ্যালো। সাদা পাথরে গিয়েছি আমরা, হ্যাঁ লিপি আপু আমরা আজকে গিয়েছিলাম সাদা পাথরে। হাই, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন সবাই, কি খবর সবার? হাই আপু, আইরিন আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। আনিকা মেহেজান আপু, না আপু নাই। থ্যাংক ইউ। অ্যানিভার্সারি উইশ তো করেছে, খুশি হয়ে থ্যাঙ্কস দিয়ে দাও। টিলুপ খান, থ্যাংকস টু এভরিওয়ান যারা অ্যানিভার্সারি উইশ করছেন, বাট অ্যানিভার্সারি আমার আগামীকাল, আজকে না। হ্যাঁ আগামীকালকে, আজকে না। ওকে, অ্যানিভার্সারি বাই দ্য ওয়ে এখানে আমার এই যে অনেক সুন্দর, আমার রুমটা আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কত বছর হলো? ফিফথ। হাই, হ্যালো, হ্যাপি ম্যারেজ ডে অগ্রিম। থ্যাংক ইউ আপি, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। তোমাকে অনেক হ্যাপি লাগছে আপু। আই এম ভেরি মাচ হ্যাপি। জাফলং যে আপু, অনেক সুন্দর আপু। আমি সত্যি কথা বলতে আমাদের সিলেট আসার পেছনে একটা রিজন আছে। কে ফোন দিছে? সিলেট আসার পেছনে একটা রিজন আছে, উইচ ইজ আমাদের বিয়ের পর ফার্স্ট হানিমুন আমাদের সিলেটেই ছিল। দ্যাটস দ্য রিজন যে আমরা ফিফথ টাইমে, মানে ওই প্রথমবার আমরা সিলেটে এসেছিলাম, তখন হচ্ছে যে জাফলং, বিছানাকান্দি আমাদের সব দেখা হয়েছিল। তো ওই মেমোরিটাকেই কি বলে রিওয়াইন্ড করতে আমরা আবার আসছি।
আপু সিলেট আসছেন, আমার বাসা সিলেটে। আনিকা তাবাসসুম আপু, দ্যাটস গ্রেট। আপু তুমি গিফটের মধ্যে কি পছন্দ করো? অনেক অনেক সময় খুব আপনজন হলে এক্সপেক্ট করি আমাকে সময় দেওয়াটা। ফ্লাওয়ার্স আমার খুবই পছন্দের, সবচেয়ে বেস্ট। আর কি, আর তো থাকেই, জামাইয়ের কাছ থেকে তো যা গিফট নেওয়া নিয়ে নিছে। আচ্ছা, হাই আপু মনি, হাই। কালকে লাইভ করবা লিপি আপু? ইচ্ছা আছে, দেখা যাক। তোমাকে ভাইয়ার চেয়ে বয়স বেশি লাগে? সুমাইয়া মুমু আপু, আমি তো আপনার ভাইয়ের থেকে বড়, এটা আপনি জানেন না? আমি আমার হাজব্যান্ডের থেকে তো প্রায় 10 বছরের বড়। আমার হাজব্যান্ডের বয়স তো মাত্র 20 বছর। আপনি মেবি এটা জানতেন না আপু। আচ্ছা, বলে দিলাম। আপু কই গেল কমেন্টস? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমাদের বাসায় আসো মারিয়াম হাসান আপু, থ্যাংকস ফর ইনভাইটিং আস, বাট রাইট নাও পসিবল না। শামিমা আপু, ডোন্ট ডোন্ট, নো নো নো। আপু রুমটা একটু দেখাও প্লিজ। আচ্ছা, রুমটা দেখাতে হবে? আচ্ছা, দেখাচ্ছি। কয়দিন থাকবা সিলেটে? আমি বেশি দিন না, জাস্ট 2 days। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স সুস্মিতা, থ্যাংক ইউ। দেখা করবেন সিলেটে? মোস্ট প্রবাবলি নট পসিবল, পসিবল হবে না মোস্ট প্রবাবলি। হাই আনিকা আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? আপু কালকে লাইভ করবা লিপি আপু? ট্রাই করব, লাইভে রেডি হওয়ার ট্রাই করব মোস্ট প্রবাবলি। আমি যাই না, আমি কালকের প্ল্যান এখনও আমি যাই না, ট্রাই করব। আচ্ছা, কি বলে, হ্যালো হাই, কমেন্টস আসছে না কোনো, আবারও কেন আসছে না, আই ডোন্ট নো। আমাদের বাসায় আসো মারিয়াম আপু, থ্যাংক ইউ, বাট আসলে পসিবল হবে না, আম সরি। আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ আনিকা আপু। হাই আপু, হ্যালো। ময়মনসিং আসছিলাম মধ্যে? হ্যাঁ আপু, অর্থী আপু, আমি অলরেডি ময়মনসিং ঘুরেও আসছি লাস্ট উইকে। আমাদের জন্য সিলেটের খাবার নিয়ে এসো। সিলেটের স্পেশাল কি? সাতকড়া না? সাতকড়া। আপু ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। তোমাকে সুন্দর লাগছে, টায়ার্ড লাগছে না? সেই সকাল ভোর 6টায় আমার এই মেকআপ করা, এই অবস্থায় আমি সিলেটে আসছি, সারাদিন এই এক মেকআপ নিয়েই ঘুরতেছি, এবং আজকে রাত 12টা পর্যন্ত এই মেকআপই রাখবো। তাহলে কি হবে, 6টা টু 12টা, কয় ঘন্টা হলো? 12 ঘন্টা, 12 ঘন্টা মেকআপ থাকবে। আপু তুমি কি হেয়ার কালার করেছো? ইয়া, মাই হেয়ার কালার ফ্রম ব্রাশড বাই সাদিয়া, মাই হেয়ার কালার ফ্রম ব্রাশড বাই সাদিয়া। সিলেট কেমন লাগছে? সিলেটের প্রতি আমার একটা পুরানো টান আছে। ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের সাথে আমি সিলেটেই বেড়াতে এসেছিলাম। সো 5th টাইমে, মানে 5ম বিবাহবার্ষিকীতে আমরা ডিসাইড করলাম আমরা সিলেটেই আসবো। সো সরস্বতী প্রজ্ঞা আপু, আপনি মন্ডা, আমি চিনেছি। হেয়ার স্টাইলটা জোস বলতে আমি হেয়ার স্টাইল জাস্ট র্যান্ডম কার্লস করেছি, আর কিছুই না, মেসি হয়েছে। 18 ঘন্টা, অর্থী আপু কি 18 ঘন্টা? হ্যাঁ, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 18 ঘন্টা হয়। 18 ঘন্টা আমার আজকে মেকআপ থাকবে। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম, আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি, আপনার মেকআপ খুব ভালো লাগে, আপনার অনেক লাইভ দেখি। রোহান হালদার, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু আর ভাইয়া, আই ডোন্ট নো, বাট থ্যাংক ইউ। হেয়ারগুলো অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। অ্যানিভার্সারি আগামীকাল, থ্যাংক ইউ। এটা কোথায়? এটা সিলেটে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু সিলেটে আসছেন, দেখা করতে ইচ্ছা করছে, আমার বাসায় আসবেন আপু? তাহানি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, বাট পসিবল হবে না মোস্ট প্রবাবলি। অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারিজ, থ্যাংক ইউ তাসনিয়া আপু। আচ্ছা আপু, তোমার এসএসসি কত ইয়ার? ভাইয়ার সাথে তোমার এজ কত? অঝোর মেঘের ছায়া, উই বোথ আর সেম এজ, উই বোথ আর সেম এজ। ও আমার থেকে 1.5 বছরের বড়, মানে সার্টিফিকেট অনুসারে, বাট অ্যাকচুয়ালি আমার থেকে 4 মাসের বড়। আপু খুব সুন্দর লাগে আপনাকে, থ্যাংক ইউ। হাই হ্যালো, হাই হ্যালো। স্পেশাল কি কি করলো অর্থী আপু? সারাদিন ঘোরার উপরেই আছে, স্পেশাল আমাদের জন্য এটাই আসলে। আপু আমার কমেন্ট কেন পড়ো না? ঋতু আপু পড়েছি। লিপি আপু, থ্যাংক ইউ। হেয়ার কালার ফ্রম ব্রাশড বাই সাদিয়া, আই ডিড সামথিং ব্লন্ড, না আমি একটু ব্লন্ড হাইলাইটস করেছি, আমার প্রিভিয়াস কালারের উপরে ব্লন্ড হাইলাইটস করেছি। মানুষ কমেন্ট দিয়ে অ্যাটাক করতে চাচ্ছে। মিথিলা আপু, আম রেডি, কথা কম কয়া ঘুমাইতে যাও লেপের তলে। রাফি, রাফি, আমার দেবর আমার লাইভে ঢুকলে আমি ভয় পাই। সিলেটে মানুষজন কেমন আপু একটু বলে যান। অবশ্যই ভালো, আমি একদিনে এসে কি জাজ করব বলেন, অবশ্যই ভালো, সব জায়গায় ভালো খারাপ মিলাই মানুষ থাকে।
চা খাওনি না? আজকে সকাল থেকে আমরা একবারও চা খাইনি। চা খাবা? এখানে আছে, দিব? তুমি তো ঘুমাই যেতেছো। আমার আধা ঘন্টা একটু স্ন্যাপ নিতে হবে। এত স্লিম হলে কিভাবে? হয়ে গেছি জানি না কিভাবে। আমাদের কথা মনে থাকবে তো রাতুল ভাইয়াকে বলেন আমাদের জন্য সিলেটের খাবার নিয়ে আসতে। আচ্ছা, নন্দ দাস, নন্দ দাস, ও আচ্ছা আচ্ছা, নন্দদা খুলনার। আচ্ছা ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ, ওয়েলকাম টু সিলেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রুম কি দেখাবো? রুমের তো হিজিবিজি কিজিবিজি অবস্থা। আচ্ছা আমি দেখাই। তুমি মুড়ি দিয়ে কেন আসছো? এগুলো কি রাতুল? আমাদের রুমে ছড়ানো ছিটানো বেলুনস। আচ্ছা, ওয়েলকাম টু সিলেট, থ্যাংক ইউ। দেখেন একটু কি শান্তি করে একটু কম্বলের মধ্যে ঢুকছিলাম, আপনাদের জন্য উঠে আসতে হলো। আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দেখাই। এই হচ্ছে আমাদের মেইন ডোর, যেখান থেকে এন্ট্রি করার পর আমাদের হচ্ছে এটা এন্ট্রি ওয়ে। এখানে কি বলে একটা ছোট আলমারির মতো আছে যেখানে আমার হাজব্যান্ডের ব্লেজার রাখা। এখানে একটা খুব সুন্দর এই যে মিরর সিস্টেম লাইক দিস। হাই, এটা হচ্ছে এখানে একটা মিরর সিস্টেম। এখানটাতে আবার আমাদের এখানে চার সব কিছু রাখা আছে, লাইক কেটলি, টি ব্যাগস, চার কাপ, সুগার, এভরিথিং এখানে আছে। এখানে আবার নিচে একটা ছোট্ট আমরা দেখতে পাচ্ছি লকার আছে, সেফটি লকার, লাইক যদি অনেক প্রাইসে কিছু আপনারা লকারে লক করে রাখতে চান ইউ ক্যান ডু ইট। এখানে মেবি লাইটও জ্বলে আছে, যাই হোক আমি না জ্বালাই। এই হচ্ছে আমাদের এন্ট্রি অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। অ্যান্ড ফার্স্টে এখানে ওয়াশরুম, এই যে এখানে বাথটাব আছে, আমার কাছে খুব ভালো লাগছে এটা। অ্যান্ড এখানে আমার মেকআপ আইটেমস। অ্যান্ড ওয়েলকাম টু সিলেট, থ্যাংক ইউ। এখানে আমার স্ট্রেটনার রাখা যেটাতে আমি কার্ল করেছি। এখানে আমার এই জিনিসগুলো খুব কিউট লাগছে, ছোট ছোট ফেস ওয়াশ, ছোট ছোট কি বলে এটা কি, এটা আমি শাওয়ার জেল আমি ইউজ করি আর না করি এগুলো তো আমি নিয়েই যাব। আমার অভ্যাস আছে হোটেল থেকে শ্যাম্পু এগুলো আমার নিয়ে যাওয়া, সত্যি কথা বলে দিলাম। এখানে আমার লজ্জার কিছু নেই। এখানে ব্রাশ রাখা আছে, এগুলো ব্রাশ। অ্যান্ড এই তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এখানে বাথটাব আছে, এটা শাওয়ারের সিস্টেম হচ্ছে বাথটাবের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে ওয়াশরুম। রাফি ব্লাশ করতেছি বিকজ আই পুট আ লট অফ ব্লাশ রাইট নাও। হ্যাঁ ব্লাশ তো একটু করবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের রুমটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি কালকে রাফি, এখন কেন বলিস? আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা কি বলে কফি টেবিল, এখানে বসে কফি টফি খেতে পারবেন। এখানে টিভি আছে। আর এই ফুলের তোড়াটা হচ্ছে আমি যখনই হোটেলে এন্ট্রি করেছি আমাকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি সারপ্রাইজ হিসেবে আমাকে এই ফুলের তোড়াটা দিয়েছিল। অ্যান্ড এখানে একটা জালনা যেটা আমরা খুলছি না। অ্যান্ড এই হচ্ছে আমাদের তুমি টুকি রাতুল টুকি কুক দাও কুক। আচ্ছা এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, পেজের মধ্যে পিকচারও দিয়েছি। লাইক আমার বেডের উপরে একদম রাজহাঁস টাস বানানো ছিল। রাতুল ভাইয়া এই যে কম্বলের তলে এখানে মুড়ি দিয়েছে, সে তাকে দেখাতে শরম দেখে একটু টুকি বাড়ি টুকি টুকি। এটা হাই বলে দাও, তোরা সবাই দেখতে পাচ্ছে তো? ওয়াই আমাকে দেখতে পাচ্ছে। হাই বলো, একটা হাই বলো। বললাম তো হ্যালো। আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই যে ছোট একটা হাঁসের বাচ্চা, আমি এটা নিতে দেই নাই, আমাদের বেড ক্লিন করে দিয়ে গেছে, বাট এই হাঁসের বাচ্চাটা আমি রেখে দিছি। অ্যান্ড এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, এখানে বেলুনস। অ্যান্ড এই তো এখানে সোফা। এই হচ্ছে আমাদের রুম, সিম্পল বাট খুব ভালো লাগছে আমার রুমটা, কিউট সুইট নাইস, তাই না? তোমাকে কিন্তু দেখা যায়। ওয়াই? ক্লান্ত ভাইটি আমার, রাফি লিখছে। স্বাভাবিক রাফি, সকাল হচ্ছে 6টা, কালকে রাতে আমরা ঘুমাইছি 1টার দিকে, 6টার সময় উঠছি, উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে এয়ারপোর্ট থেকে আমরা, আমাদের 8টার ফ্লাইট ছিল, 8:30টায় সিলেট নামছি। সিলেট নেমে মানে হোটেলে ঢুকেই আমরা হচ্ছে কি বলে ব্রেকফাস্ট করেই বের হয়ে গেছি। আর এই যে মাত্র বাসায় আসলাম, তো টায়ার্ড তো হবই। রাফি ডোন্ট, তুই কোন দিক যাইতেছিস? তুই মাইর খাবি, তুই বেরো আমার লাইফেতে। আচ্ছা হোটেলের নাম হচ্ছে স্টার প্যাসিফিক। সো এই ছিল রুম দেখ। এছাড়াও কিন্তু রুমে আমাদের আরো অনেক ডেকোরেশনস আছে, অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। বেসিক্যালি আমি সবগুলো আমরা উঠাই ফেলছি বিকজ এখানে আরো অনেক সুন্দর বেলুন টেলুন দেওয়া আছে। সারাদিন খুব ধকল গেছে ভাইটার উপরে, ঘুমাও ভাই ঘুমাও, রাফি বলতেছে। কি কয় তোমার ভাই? হ্যাঁ তোমার ভাই তান কি কয়? ভাইয়ের বিয়ার বয় দিছে। ভাই বিয়া করতে চায়। ভাইয়া ঘুমাচ্ছে না, আমরা মাত্র আসছি, আমি এখন আমার মেকআপ রিমুভ করিনি। হোটেলে ঢুকেই ভাইয়া হচ্ছে কম্বলের মধ্যে শুয়ে পড়ছে, টায়ার্ড লাগতেছে।
হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর, হ্যাঁ রুমটা অনেক সুন্দর। আপু সিলেট কোথায়? আপু এটা স্টার প্যাসিফিকে উঠেছে, এটা কোয়েটের স্টার প্যাসিফিক। অনেক সুন্দর রুম ডেকোরেশন, আপু আরো অনেক সুন্দর করেছিল এটা, মানে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, লাইক ওদের অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আমি পেজে অবশ্য পিকচার দিয়েছি। ভাইটা বেশি পাকনা হয়ে গেছে, আনিকা আপু হ্যাঁ আমার দেবরটা বেশি পাকনা হয়ে গেছে। কি বলে দেখো উল্টা পাল্টা, আমার বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা, রাফির প্রশ্ন শুনবা তুমি? সে লিখছে ও যদি একটি করে আমি সত্যি করে ব্লগ দিব। রাফি তুই রেডি হয়ে যা, রাতুল ডেফিনেটলি তোর এবার ব্লগ দেবে। ও লিখছে আপু খাটটা কোন কাঠের? জাতি ব্লগ। না দিও না, ব্লগ কেন দিতেছো রে? আমি দেখি না ওর প্রশ্নের ধারা কোন দিকে যায়। না সিরিয়াসলি না ব্লগ দেই না। না দেয় নাই। বাট দিতে বেশি খাটটা কোন কাঠের এটা হচ্ছে আমার, তোকে পাঠাইতে হবে এখানে। তোকে খাড়ের ব্যবসা হয়, তোকে আমি পাঠাবো এখানে, তুই আগে বিয়া কর, পরে তোর বউ সুদ্ধা আমি এখানেই পাঠাবো। আপু কাল কি ড্রেস পরবে? কি বল, আমি নিজে একটা শাড়ি ডিজাইন করেছি, আমি যেটা পরতে যাচ্ছি আগামীকালকে। লাল একটা শাড়ি ডিজাইন করেছি, হোপফুলি ওইটাই পরবো। আর খাওয়ার ব্যাপারটা আমি নট শিওর। আমরা না মাত্র খাইছি, লাঞ্চ করছি মাত্র। কি খাইছি আমরা? পেরি পেরি চিকেন। ইয়া অবভিয়াসলি কালকে শাড়ি পরবো, আমি শাড়ি কেন পরবো না। শুভ বিবাহ বার্ষিকী, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আগামীকাল, আজকে না। আমি বেশিক্ষণ থাকবো না লাইভে। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ নিগার সনি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার ফোনটা দেখি। আমরা হচ্ছে আজকে তুমি এখন আমার লাইভ দেখতেছো? আগামীকাল কোথায় যাব? আমি এখনো চা বাগানই দেখতে পারিনি। আমি সিলেট আসছি, বাট আমার চা বাগান যাওয়া হইলো না। আমি চা বাগান দেখতে যাবো আগামীকাল। যে আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম, এই যে আমাদের পিকচার্স। রুহানা হাই, থ্যাংক ইউ। বাট তুমি অ্যাডভান্স করে ফেলছো। রাফি ভাইয়ার সাথে তো এনে পাশের রুমে রেখে দিলে ভালো হতো। রাফি ভাইরে ঠিক ঠিক বলছো, ওরে পাশে এনে রুমে রাখলে যে শয়তানের শয়তান ওটা। এই দেখো আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম, পিছনের ভিউ দেখো। আপু রয়্যাল ডাইন রেস্টুরেন্ট অর উন্ডাল রেস্টুরেন্টে খায়েন, আর 5 ভাই রেস্টুরেন্টে ওখানে সাতকরা বিফ ট্রাই করবেন। ওকে আই উইল। ইব্রাহিম ভাইয়া লিখেছে আমাকে বিয়ে করবে? না করব না আপু, আমাদের বিয়ে 5 ইয়ার্স। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? ঐশী আপু পড়ে ফেলেছি। চা বাগানে বিকেল টাইমে যাবেন তাহলে ভালো। আজকে প্ল্যান ছিল, বাট আজকে আমরা যেখানে গেছিলাম ওখান থেকে ফেরার পথেই চা বাগান ছিল, তো আমাদের প্ল্যান ছিল আমরা ওখানে নামবো, বাট আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, আমরা নামি নেই, আমরা ডিরেক্ট হোটেলে চলে আসছি, আমাদের একদম রাত হয়ে গেছিলো। থ্যাংক ইউ বান্টি বান্টি। সি ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ভেরি নাইস। আমি আগে বলেছিলাম আমার সমুদ্র থেকে পাহাড় খুব বেশি টানে। ইউ আর দ্য এক্সাম্পল অফ পারফেকশন। ও মাই গড, হু? রাইসা তাসনিয়া কামাল, থ্যাংক ইউ সো মাচ। নো আই ডোন্ট থিঙ্ক হ্যাঁ, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই রিয়েলি লাভড ইউর আউটফিট, যেটার পিকচার দিছো স্কার্টটা অনেক সুন্দর ছিল। রুহানা আই মেক ইট, ওটা কোনো পেজ থেকে নেওয়া না, ওটা আমি নিজে ডিজাইন করে বানিয়েছি। লাক্কা তোরাতে যাবেন, ভালো লাগবে। লাক্কা তোরা কি? জাফলং আপু আমি লাস্ট টাইম গিয়েছিলাম, এবারও কালকে যাওয়ার প্ল্যান আছে। আপু আমার ছোট বোন তোমার লাইভ দেখতেছে আপু, ওর নাম মোমো। হাই মোমো, থ্যাংক ইউ অ্যাডভান্স, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। বাবুনি আপু রিপ্লাই পাচ্ছেন না আপু, এই মুহূর্তে কারো রিপ্লাই দিচ্ছি না আপু। কাল শাড়ির সাথে কি টিকলি পরবে? না না এরকম কিছু না, সাদা পাথর গিয়েছিলাম আজকে এক্স্যাক্টলি। এটা আমার গতবার যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই এবার গিয়েছি। সোয়ামজি সিঙ্গুলার সো উমা, এটা কি ভাষা গো? চা বাগান কালকে যাব, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনিশা আপু হাই, হ্যালো। অদ্রিতা তিথি আপু লাভ ইউ টু, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার দেবরের বিয়ের বয়স হয়েছে? জি, আমার দেবর অতি পাকনা হয়ে গিয়েছে, তাহাকে বিবাহ দিতে হইবে। আমার দেবরের পাকনামি অতিমাত্রায় বেড়ে গিয়েছে।
Lucy Apu, thank you so much for your opinion. Happy anniversary, thank you. Welcome Apu. সুযোগ থাকলে মিট করতাম। মি অলসো আপু। আচ্ছা আমি দেখাই আমাদের রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সি কিউট কাপল, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ইউ আর এ কাইন্ড হার্টেড পারসন, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার অ্যানিভার্সারি আগামীকালকে। আচ্ছা এই দেখেন, আমার রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এখনো আছে, বাট বেডের উপরে যে রাজহাঁস, পাতিহাঁস, কি হাঁস, আমি আবার ছোট হাঁসের বাচ্চা নিয়ে শয়তানি করতেছিলাম। এই যে আপু এটা স্টার প্যাসিফিকে আছি আমি। আই এম ফাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার এই ড্রেসটা আমার মেক করা। আই লাভ টু কি বলে মেক ড্রেসেস ফর মাইন্ড। আমার নিজের ড্রেসেসগুলো আমার মেক করতে হয়। সামটাইমস আমি একটু তোতলা হয়ে যাই, আমা এরকম বলি। আমি আমার নিজে ডিজাইন করা এটা, এই জন্য ইউনিক লাগছিল আউটফিটটা। তোমার ক্লথিং লাইনের জন্য আমি অনেক এক্সাইটেড। আই লাভ ইউনিক আউটফিটস। ইয়া, আই লাভ টু মেক দ্যাম। আমার খুব পছন্দ। হ্যাঁ সিরিয়াসলি আমি এতবার আমার বলতেছি কেন, বাট আমার ছোটবেলা না, মানে আমার বরাবরই ডিজাইনিং এর প্রতি খুব বেশি একটা অ্যাটেনশন। এন্ড আমি নিজের জন্যই হচ্ছে আমাকে পাগল। আচ্ছা আমি তো সিলেট আছি, শুয়ে আমি লাইভ দেখছি। আচ্ছা থ্যাংক ইউ নীলা চৌধুরী, থ্যাংক ইউ। লাভলি কাপল, থ্যাংক ইউ। সাদা পাথরের জায়গাটা কেমন দেখলে? অনেক সুন্দর। আমার পাথর কই রাতুল? পাথর কই? পাথর কোথায় তুমি নাও, তোমার হাতে দিলাম আমি। উপরে রেস্টুরেন্টে রেখে আসছি। আই ডোন্ট নো। আমি সাদা পাথর ওখান থেকে একটা খুব সুন্দর পাথর আনছি, তার মনে আমি রেস্টুরেন্টে ভুলে চলে আসছি। তোমাকে অনেক ভালো লাগছে দেখতে। আমরা দুই বোন একসাথে তোমায় দেখছি। আমার ছোট 2 বছরের বোন তোমাকে আই লাভ ইউ বলেছে, অ্যান্সার দিয়ে দাও। আপু আমার ছোট বোন অপেক্ষা করছে উত্তর শোনার জন্য। আই লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। মিম্মা আলফিদ, থ্যাংক ইউ। আপু আমাদের ময়মনসিংহের ছেলেগুলো অনেক ভালো আছে। এক্স্যাক্টলি, ইটস ট্রু। আপু আর কতক্ষণ লাইভে থাকবেন? আপনার লাইভ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার মেয়েকে হাই বলে দাও। হাই, হ্যালো। তুমি কিছু বলতে চাও? আচ্ছা আপু আমার ড্রেসটা দেখে ফেলেছি। লস অফ দোয়া বোথ অফ ইউ, থ্যাংক ইউ। তুমি পড়ো, তুমি কমেন্ট পড়ো এখান থেকে। চশমা কই তোমার? চশমা পড়ো। সিলেট আসছো, সিলেটের কথা আজকে অনেকগুলো শিখছি। কি জানি রাতো খিতা খাইছইন ভুলে বলবে যে আমি ব্যঙ্গ করতেছি আমরা। খিতা খরছইন। আচ্ছা যাই হোক, শিখছি টুকটাক। আপু তোমাকে রেড শাড়িতে অনেক খুব ইন্টারেস্টিং, কিউট লাগবে কাল, হোপ সো। অনলাইন মেকআপ ক্লাস অফ না, 2-3 দিনের জন্য যেহেতু ঘুরতে আসছি এখন অফ, বাট ইনশাল্লাহ আবার স্টার্ট হয়ে যাবে ঢাকায় গেলাম। ও আপু আমার বাড়িতে আইও গো, আমার বাড়ির ওখানো চা বাগানও আছে। আমি ট্রাই করছি সিলেটি ভাবে পড়ার। ও আপু আমরার বাড়িতে আইও গো। ও আপু আমরার বাড়িতে আইও গো। আমরার বাড়ির ওখানো চা বাগান আছে। ওখানো চা বাগান আছে। আচ্ছা। কিতা খবর বালানি? বালা কিতা খবর বালানি? আসি বালা, আপনি বালানি? কই আছো আপু? সিলেট আপু, আমি সিলেট প্রপারে। আপু কালকে একটু লাইভে আসিও প্লিজ। আই উইল ট্রাই করবো ইনশাল্লাহ। আজকে আইব্রোটা একদম শার্প লাগছে। এই আইব্রোটা সকাল 6টার সময় করা আমার, ফুল মেকআপ আবার সকাল 6টায়। ট্রাস্ট মি, নট ইভেন এনি টাচ আপ। হাই লিয়েমা আপু, সিলেটে খিতা খরো? বালা লাগেনি? আমার তরফ থেকে 7 রঙের চা খাইলেও বুঝরাইনি। 7 রঙের চা খাইলামো। আসলে 7 রঙের চাটা আমাদের যাবা এখন আমি 7 রঙের চা কোথায় পাবো? চলো যাই। এখন কোথায় পাবো? কালকে যাই। দিনের বেলা চা খেতে মজা লাগে না। আমি একটা পান খাবো। এখন চা খেলে আর ঘুমান লাগবে। রাতে তোমার মনে আছে আমরা যে রাজারানী পান খাইছিলাম 5 বছর আগে? 5 বছর আগে আমরা ফার্স্ট টাইম যখন হানিমুন করতে এখানে আসছিলাম। অলওয়েজ তুমি ভাইয়াকে বলো যে চশমা কই তোমার। হ্যাঁ, বিকজ তার চশমাটা তার একটা অঙ্গ, আমার জামাইয়ের একটা অঙ্গ যদি খুলে রাখে তো আমি বলবো না কই। আর চশমা ছাড়া তো সে কমেন্ট দেখতে পারবে না।
কিছু বলতে চাও? তোমার লাইনে থাকতে ইচ্ছা করতেছে, ছাড়তে ইচ্ছা ও হরে। আপু ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া কই আপনাকে? ভাইয়া কই? আপনি অনেক সুন্দর লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সাদা পাথরের জায়গাটা অনেক সুন্দর। আমি একটা পাথর আনছিলাম, ওটা ওই একটু রিসেপশনে ফোন দিয়ে বলবো যে আমি রেস্টুরেন্টে পাথর ভুলে আসছি, এটা রেখে দিতে। আচ্ছা আমি সকালে দেখবো। আমার কাছে মনে হয় পিচ্চিটা নিয়ে গেছে। বাবুটা নিয়ে গেছে? আচ্ছা দেখি। কার্ল হেয়ারটা লাইভে দেখাবো? আচ্ছা একদিন দেখাবো। আপনারা কিতা করা? ভাত খাইছো নি? ভাত খাইছি। খাইছি খাইছি। খাইছি না। বলো খাইছি খাইছি। শাহজালাল মাজারের পাশে দোকানগুলোতে পাবেন। এই যে দেখছো, আমি বলি আমরা যখন 5 ইয়ার্স থেকে আমরা ফার্স্ট হানিমুন আমাদের এখানে ছিল, তো আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, 5 ভাই রেস্তোরাঁ। ওখানে রাস্তার পাশে রাজারানী পান, এত নড়ো কেন, রাজারানী পান বিক্রি করতেছিল। আর তখন আমরা রাজারানী পান খাইছিলাম, রাতুল খাইছিল রাজা আর আমি খাইছিলাম রানী। ওই পানটা আমরা আবার খাবো, হ্যাঁ কালকে রাজারানী পান খাবো। তারপর আমার মানে মাথা ঘুরাইছিল অনেক, বহুত খারাপ লাগছিল। আল্লাহ জানে খিদা খিদা মিলাই দিছে পানের মধ্যে। সিলেট কোথায় আপু, কোন হোটেল? আল্লাহ আপু আমি স্টার প্যাসিফিকে উঠেছি, এটা মাজার। প্যাসিফিকত। স্টার প্যাসিফিকত। আমি নতুন নতুন ভাষা তৈরি করতেছি। আচ্ছা স্টার প্যাসিফিকত। সিলেট কোথায় আপু? ওই যে বলে ফেলেছি স্টার প্যাসিফিকত। আল্লাহ আমি তো লিটারালি শুয়েই পড়ছি। কি আমি বাঙালি খাইতে দিলে শুইতে চাই, আমি কোনোভাবে আরাম পাচ্ছি না। বসে উঠো, তুমি আরো উঠো। জি ম্যাডাম। হাত ছড়াও, এবার থাকো। থাকলাম। এবার আরাম পাইছি। আচ্ছা হ্যালো হাই আপু, কেমন আছো? লুকিং সো কিউট। অ্যান্ড ভাইয়া থ্যাংক ইউ আপু। ভাইয়াকে ঘুম লাগতেছে, ভাইয়া টায়ার্ড। ভাইয়াটা কিউটের ডিবা। ওরে বাবা থ্যাংক ইউ। আমি কি করলাম? এত লড়ালড়ি করতে কি ছিল? হ্যালো থ্যাংক ইউ। আচ্ছা ডিনার করবা কখন? আমরা মাত্র লাঞ্চ করছি, মানে লাঞ্চের খাবারটা আমরা মাত্র খাইছি। ডিনার যে কয়টা সময় করবো আই ডোন্ট নো। বাইরে গেছিলাম এই কারণে অ্যাকচুয়ালি লাঞ্চ। ভাত খাইলা গো, খাইয়া গো মায় গো, ভাত খাইলা গো খায়া। তুমি কি আজকে এটার উপরে মানে কি বলবো, আমি যেখানে যাই ওইখানকার ভাষার উপর পিএইচডি শুরু করে দিই। তো আমার তো আজকে সিলেটি ভাষার আয়ত্ত আনতেই হবে। আজকে আমাকে সিলেটি ভাষা আয়ত্ত আনতেই হবে। আরে হাই ভাইয়া কেছো মানে মানে কি ছিল এটা? এটা এটা কি ছিল? তুমি ভাইকে আমি ধমকাইনি, ইট ওয়াজ ফান। ভাত কিতা দিয়া খাইবা রাইত আই ডোন্ট নো। আপু গো সিলেটি মাত না মাতলা তাকটা দিতাম না সিলে। ওরে এটা কি কি লিখছে যাই না। তোমার দাঁতটা তো ভেঙে যাবে সব। খুব ভালো সন্ধ্যায় লাঞ্চ একদম। হ্যাপি অ্যানিভার্সারি হাই। আমার ছোট বোন নিহা তোমাদের হাসি দেখে আর সিলেটের ভাষায় কথা বলা শুনে সে হাসতে হাসতে মরে আছে। মি অলসো। আমরা শিখবার চাই। আমরা ট্রিট চাই। কি বলো, কি ফোন আসছে? ভাত খাইলাও? আচ্ছা খাইলম। কিতা খবর? বালা নি? বালা কে? আপু আঞ্জাওয়ালার খানি খাইতাছন নি কোনটা? ও মা এটার মানে কি? হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আমিও সিলেট থাকি, দ্যাটস গ্রেট, কিউট কাপল, থ্যাংক ইউ আপু। সুনামগঞ্জ আছেন? সুনামগঞ্জ না আপু, আমি মেইন প্রপারেই আছি সিলেটে। সিলেটের মাজার রোডের মাজারের যে রোডটা আছে ওই রোডে। ভাইকে বাচ্চা বাচ্চা লাগে। আচ্ছা জিন্দা বাজার গিয়ে গুড়িয়া আউকা ভালো লাগবো। আচ্ছা জিন্দা বাজার জানি কোথায়। আচ্ছা থ্যাংক ইউ। ভাইকে পিচ্ছি লাগতেছে। কিতা করাম এখন? আই কিতা করাম? হেই সিলেটি ফুরিয়ে কেমন আছো? বালা আসিনি? বালা আসনি? আঞ্জাবেলা মানে সন্ধ্যাবেলা। আমারে বলছে, তোমারে ফুরি বলছে নি? আঞ্জাবেলা মানে সন্ধ্যাবেলা। আচ্ছা আমাদের ময়মনসিংহ বলে হানজাবেলা। আমার বাড়ি সিলেট। থ্যাংক ইউ। ভাইয়া কাল কি ড্রেস পরবে তার? ওকে ভাইয়ারে যেটা পরাবো ভাইয়া সেটাই পরবে। ভাত খাইলন কায়ালাইকি? সিলেট কুননো বেড়াই লাগো আফু। সাদা পাথর। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। অনেক কিউট লাগছে দুজনকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সিলেটের রাজধানী জিন্দাবাজার। ওকে সিলেটের রাজধানী জিন্দাবাজার। ও ওয়াও, সিলেট একটা দেশ।
স্টার প্যাসিফিক বেস্ট হোটেল, আই থিঙ্ক আমার পার্সোনালি অনেক পছন্দ। ইয়া, দিস ইজ ভেরি গুড। আইল্যাশে কি ইউজ করছো? মাস্কারা, নাথিং এলস। বালা নিগো, বালা বালা। হ্যাপি অ্যানিভার্সারি আপু অ্যান্ড ভাইয়া, তোমাদেরকে দেখে আমার অনেক ভালো লাগে। তোমরা এত কিউট দেখে মনে হয় না হাজব্যান্ড ওয়াইফ, মনে হয় বেস্ট ফ্রেন্ড। উই আর বেস্ট ফ্রেন্ড। ভালো আছো নি দোস্ত? আবার জিক্স দোস্ত। দোস্ত ভালো আছো নি? না না ঠিক আছে দোস্ত, একটু দূরে দূরে দোস্ত তুমি ভালো। দোস্ত একটা মাইর দেই দোস্ত। ভাইয়া and বৌমনি সিলেটের ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে দাঁত ভেঙে যাবে। এক্স্যাক্টলি। দুইয়া ফুয়া ফুরি রে বাক্কা বালা লাগা, আরে দাঁতটা ভেঙে যেও। আপু খুলনা কবে আসবেন? আপু ডিসেম্বর ইনশাল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি লাইভটা শেষ করে দিই। তুমি কি গো আপু আইসো, 2টা কমেন্ট করলাম একটাও দেখলা না। তনিরিমা আপু হাই, আপনি তো নর্মালি লিখছেন, আমি তো তাও সিলেটের ভাষায় পড়ে ফেলতেছি। কি সুন্দর সুন্দর জায়গা আছে, ফাঁকানির যাও গো ফাঁকাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আবারও দেখা হবে। আমি চেষ্টা করবো কালকে লাইভে রেডি হওয়ার বিকালের দিকে। অ্যান্ড ভাইয়া কিতা গিফট দিল, ভাইয়ার গিফট পইরা পিন্দা পুরানো বানাই ফেলছি। ভাইয়াকে লাইভে আইনো না, বিকজ ভাইয়া তোমার থেকে ফেমাস হয়ে যাবে। কি ছিল ওটা? শ্রীমঙ্গল গিয়ে বেড়াইতে আক্কা। আচ্ছা, শ্রীমঙ্গল এবার যাওয়া হবে না। স্টে সেফ ইন দিস কোভিড। থ্যাংক ইউ, হাই হ্যালো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। তাজনিন আপু থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।